কাজী নজরুল ইসলামের একটা সুন্দর প্রবাদ আছে। বিশ্বের যা কিছু কল্যাণকর, অর্ধেক তার না গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে এত সুন্দর প্রবাদ কথাটা, এর মানেটা কিন্তু অনেক সুন্দর কথা বহন করে। আদৌ কি আমাদের সমাজে নারীদের ওই সম্মানটা দেওয়া হয়? একটা নারী তার স্বামীর সংসারে যেয়ে তার স্বামীর জন্য, তার সন্তানের জন্য নিজেকে যেভাবে উৎসর্গ করে, নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে স্বামী, সন্তান তাদেরকে সেবা শুশ্রূষা করে, তাদের কথাগুলো কি কোনোদিনও কেউ মনে রাখে? মনে রাখে না। এই যে দেখেন, আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। তারা কিন্তু শহীদ হয়ে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে। শুধু তারা নয়, সৃষ্টির শুরু থেকে এখনো অবধি যারা নাকি ইতিহাসে দেশের জন্য, জাতির জন্য যা কিছু করেছে, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। কিন্তু তাদের পিছনে যে তাদের একজন নারী থাকে, ওই নারীদের কথা কি কেউ কখনো প্রকাশ করে? একজন স্বামী, একজন ভাই, একজন সন্তান, সে যখন যুদ্ধে আসে, তখন কিন্তু একজন মা, একজন স্বামী, একজন সন্তান অপেক্ষা করে বসে থাকে যে আমার বাবা আসবে, কিংবা আমার ভাই, আমার স্বামী, কিংবা আমার সন্তান। ওই মানুষগুলো যখন একটা সময় এসে দেখে যে তাদের প্রিয়জন আর ফিরে আসেনি, ওই মানুষগুলোর, ওই মেয়েদের জীবনে কত দুর্ঘটনা, কত বিপদ আসে, সেটা কি কেউ কোনোদিন লিখেছে? সেটা কোনোদিনও কেউ লিখে নাই। একজন স্ত্রী বিধবা হয়ে কিভাবে তার সন্তানদেরকে মানুষ করেছে, সমাজের প্রতিকূলতার মধ্যে, মানুষের অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা, কত কিছু সহ্য করতে হয়েছে, সেই কথাটা তো ইতিহাসে কখনো লেখা থাকে না। একটা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, দেশের জন্য, জাতির জন্য উৎসর্গ করে, সেই মায়ের কথা কেউ কি কখনো লিখে? তাদের কথা কি কোনোদিন ইতিহাসে লেখা থাকে? লেখা থাকে না। আমি সেলুট জানাই ওই নারীদেরকে যারা নিজেকে বিসর্জন দিয়ে তাদের স্বামী, তাদের সন্তান, তাদের ভাই, তাদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন। সেই বীর শ্রেষ্ঠ নারীদেরকে আমি জানাই সম্মান এবং শ্রদ্ধা।